আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে সবাইকে চাঁদ রাতের শুভেচ্ছা। আগাম ঈদ মোবারক শিরোনামের পর পুরো খবরে যাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। প্রত্যাশিতভাবেই আজ শাওয়াল মাসের চাঁদ উঠেছে। সন্ধ্যার সময় পশ্চিম আকাশে জেগে ওঠে এক ফালে খুশির বার্তা। যদিও গতকাল চাঁদ না দেখা যাওয়ায় পরিষ্কার হয়ে যায় বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তারপরও নতুন চাঁদ দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন সব বয়সী মানুষ। তুলনামূলকভাবে আকাশ পরিষ্কার থাকায় চাঁদ দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্তে। তাই রাজধানী সহ পুরো দেশে বিরাজ করছে ঈদের আমেজ। ঢাকার ফাঁকা পথঘাট বিভিন্ন স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা। কালকে ঈদ মোবারক। দর্শক, কাল ঈদ উপলক্ষে রাজধানী সেজেছে বিভিন্ন রকম আলোকসজ্জায়। আমরা সেই খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন শাকিল হাসান। শাকিল, রাজধানীতে ঈদ আমেজ কেমন দেখছেন আপনি? খুব স্বাভাবিক, যেহেতু আগামীকাল ঈদ উল ফিতরের চাঁদ এর মধ্যে দেখা গেছে বাংলাদেশের আকাশে। এবং এই ঈদ উপলক্ষে কিন্তু প্রতি বছরই রাজধানীর বিশেষ বিশেষ ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং সেটি কিন্তু দারুণ একটি রূপ নেয় এবং নগরবাসীও সেটি উপভোগ করেন। আমি যেখানে আছি সুপ্রিম কোর্টের সামনে, এখানে বেশ কিছু সরকারি স্থাপনা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এর পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ণ পূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর সহ অন্যান্য যে সরকারি স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটে আলোকসজ্জা করা হয়েছে মতিঝিল ব্যাংক পাড়াগুলোতে এবং রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ মোড় এবং যে প্রবেশপথগুলো রয়েছে সেখানেও আলোকসজ্জা করা হয়েছে। এবং এই আলোকসজ্জা নগরকে একটি বর্ণিল রূপ দিয়েছে এবং যে বর্ণিল রূপটি ঈদের যে উৎসব, যে আমেজ, সেটিকে ঘোষণা করছে। এবং এই আলোকসজ্জা আগামীকাল ঈদের দিনও থাকবে এবং তার পরের দিনও থাকবে। এবং এই আলোকসজ্জা পাশাপাশি নগরে যেহেতু বেশ খানিকটা ফাঁকা হয়ে গেছে, নগরবাসী তারা গ্রামে ফিরে গেছেন। নিরাপত্তার জন্য কিন্তু মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন। সড়কে টহল দিচ্ছে পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এই ফাঁকা নগরীতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বা কোনো নাগরিক যেন দুর্ভোগের শিকার না হন সেদিকেও তারা লক্ষ্য রাখছে। এবং নগরবাসীকে পুরোপুরি উৎসবের আনন্দ দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। সুপ্রিম কোর্টের পাশেই জাতীয় ঈদগাহ ময়দান, সেখানে কালকে বৃহৎ ঈদের জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে, সেখানেও সব ব্যবস্থাপনা এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। লোপা। শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।